কোন দল? টিএমসি করতো। আপনি এমনি কি করেন, মানে কি করতেন আগে? সিভিকের কাজ করতাম, কালেশ্বর থানা। সিভিক ভলেন্টিয়ার থেকে এবার রাজনৈতিক ময়দানে বিধায়ক হুমায়ুন কবিরের নতুন দলে মালদার বৈষ্ণবনগর বিধানসভার প্রার্থী সিভিক ভলেন্টিয়ার। এদিকে প্রার্থীর নাম প্রকাশ্যে আসতেই সিভিক ভলেন্টিয়ার পদ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। তবে আফসোস, সেই নির্বাচনের লড়াইটাই বড় চ্যালেঞ্জ। জেতার ব্যাপারে আশাবাদী মুচকেরা বিবি। হুমায়ুন কবির একদম একটা বদ্ধ উন্মাদের মতো কথা বলছেন। একটা পাগল মানুষ, সকালে এক কথা বলে, বিকেলে এক কথা বলে, প্রতিদিন তার স্টেটমেন্ট চেঞ্জ হচ্ছে। এই ঘোষণার পর থেকে আমাকে বসিয়ে দেওয়া হয়েছে। মুচকিরা বিবি নতুন দলের পার্টি হয় ঘটনাকে আমল দিতে নারাজ তৃণমূল বিজেপি দল। বৈষ্ণবনগর ভীমনগর এক গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মুচকিরা বিবি। তার স্বামী কুরবান আনসারি একজন স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার। কুরবান আনসারি তিনি রাজনৈতিক জীবনে প্রথম তৃণমূল কংগ্রেস শুরু করেছিলেন। প্রার্থী মুচকিরা বিবি জানান, রাজনীতিতে তিনি প্রথম নেমেছেন। তার রাজনীতি গুরু হুমায়ুন কবির প্রার্থী হিসেবে ঘোষণা হওয়ার পর থেকেই সিভিকের পদ থেকে তাকে বসিয়ে দেওয়া হয়েছে। মিমের জেলা সভাপতি রেজাউল করিম জানানকে কোন দল করছে এতে আমাদের মাথা ব্যথা নেই। ভোট হবে রেজাল্টের দিন, ভোটের বাক্সেই বোঝা যাবে মানুষ কাকে সমর্থন করেছে। দক্ষিণ মালদা বিজেপির সহ সভাপতি তারক ঘোষ জানান, হুমায়ুন কবিরের দল এটা টিএমসিরই একটা পার্ট। এত বড় বড় কথা বলছেন, যখন ভোটে দাঁড়াবেন দেখবেন নোটার থেকে কম ভোট পাবে। এই বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলার মানুষ লক্ষ্মীর ভান্ডারের পক্ষে রায় দেবে। এখানে নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ দাঁত ফোটাতে পারে না, তো হুমায়ুন কবির আর হুমায়ুন কবির ছাড়েন এসব পাগলের কথা। যেখানে খুশি দাঁড়াক, উনি নিজে দাঁড়িয়ে নোটার থেকে বেশি ভোট পেয়ে দেখাক, নিজে দাঁড়িয়ে নোটার থেকে বেশি ভোট পেয়ে দেখাক, তখন বুঝবো উনি নেতা। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। সাসপেন্ড করা হয়েছে। আমি তো এমনিতে রাজি ছিলাম না সিভিকের কাজ করার জন্য। যাই হোক, ভালো হয়েছে, বসিয়ে দেওয়া হয়েছে, ভালো হয়েছে। সাহেব তিনি আমাকে যেভাবে এগোতে বলবে আমি সেইভাবেই এগোবো। আমাকে যেভাবে চলতে বলবে সেভাবে চলবো। এখন আমি এর বেশি কিছু বলতে পারবো না। মানুষজন আপনার প্রতিবেশী যারা এই খবরগুলো পেয়েছে, সবার সঙ্গে যোগাযোগ করছে বা কেউ আসছে দেখা? হ্যাঁ, সবার সঙ্গে যোগাযোগ হচ্ছে, লোক আসছে যাচ্ছে আমার বাড়ি, সবাই খুশি আছে। খুশি আছে? হ্যাঁ, খুশি আছে। এবং জেতার ব্যাপারে কতটা আশাবাদী, মানে যখন আপনি লড়াই করবেন মানুষ আপনাকে জেতার ব্যাপারে কতটা আশাবাদী? জিতবো আমি, এখানে আমি জিতবো। কে সহযোগিতা করবে পরে হবে, এখন সময় কথা বলবো। এখন আমি এর বেশি কিছু বলতে পারবো না। লড়াই করার জন্য প্রস্তুত? হ্যাঁ, প্রস্তুত আমি। দেখুন, হুমায়ুন কবির এটা হচ্ছে টিএমসির কাউন্টার পার্ট। উনি টিএমসিরই তো প্রজেক্ট একটা, তো স্থায়ীভাবে বিজেপিকে সামনে রেখে তিনি ভোট করবেন। তো যাও, বৈষ্ণবনগর যিনি প্রার্থী হয়েছেন একজন মহিলা, আমি তাকে ভালোভাবে চিনিও না, তো প্রার্থী হয়েছেন টিএমসিরই একটা প্রজেক্ট। আমাদের মেন লক্ষ্য এই সরকারকে 2026-এ বিসর্জন দেওয়া। অতএব আমরা লক্ষ্যে অটুট। আগামী 2026 নির্বাচন তৃণমূলের বিসর্জন। লড়াই কি মনে হবে এদের সাথে? দেখুন, লড়াই সেরকম, এরা লড়াইয়ের কোনো জায়গা নেই। আমি তো বলে দিলাম, একজন আমি নেতৃত্ব, অথচ আমি এই ধরনের যারা প্রার্থী তাকে আমি চিনিই না, তো স্বাভাবিকভাবে লড়াইয়ের কোনো জায়গা আসছে না। দাদা, এই আপনার মিসেস এবার দাঁড়াচ্ছে ভোটে, কি বলবেন? হ্যাঁ, দাঁড়াবে এবং ঘোষণাও করেছে প্রার্থী আগামীকালকে, গতকালকে। আমরা ঘোষণার পরে বাড়ি ঢুকতেই মানুষের এত উৎসাহ বেড়েছে। দলের প্রতি ব্যাপার যা আছে মানুষের উৎসাহ আছে যে একটা প্রার্থী আজকে পেলাম। আশাবাদী তো 100% যে আমি জিতবই। আমি টিএমসি করতাম আগে, ছেড়েছি গোষ্ঠীদ্বন্দ্ব, এবং আমাকে অনেকেই কাজ করতে দিত না, অনেকই সমস্যা হতো আমার সঙ্গে।
সম্ভবত লড়াই লড়াই আমরা যেটা ভাবছি বিজেপির সঙ্গে সম্ভবত আমাদের লড়াই হবে। তৃণমূলকে কতটা ভয় পাচ্ছেন বা না, মোটেই ভয় পায় না। তৃণমূল কংগ্রেসকে আমরা মোটেই ভয় পাই। থার্ড পজিশন চলে যাবে। এখানে তো বিধায়ক অনেক কাজ করেছেন বলছে তৃণমূল। দেখুন কি করেছে, মানুষ জবাব দেবে। 5 বছর থেকে কি করেছে বৈষ্ণবনগর বিধানসভার মানুষ জবাব দেবে। অবশ্যই সংখ্যালঘু পিছিয়ে আছে। সংখ্যালঘুদের এখন পর্যন্ত ভোটটা নিয়ে চলে যাওয়ার পরে সংখ্যালঘুদের কি করেছে তার একটা প্রমাণ দেখো। আমাদের টিএমসির বর্তমানে যে বিধায়িকা আছে দেখো না, দলের নেত্রী কথা বলছি, আমাদের বৈষ্ণবনগর মাটিতে মালদার মাটিতে বলছি, কি করেছে একটা মুসলিমদের ক্ষেত্রে কি করেছে। হ্যাঁ অবশ্যই, মালদায় আমরা 52% অবশ্যই আমরা মুসলিম আছি। এখন তো দেখছি ইমাম ভাতাটা সব করে দিচ্ছি, বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ অবশ্যই, ইমাম ভাতাটা পাচ্ছে না। ইমাম ভাতাটা এটা একটা, আমি মনে করি ইমাম ভাতা যে মমতা ব্যানার্জির এটা দেখানো যে মুসলিমদের এটা ইমাম ভাতা এত টাকা দিয়ে। ইমাম ভাতা যদি নাও দেয় মুসলিমেরা চলতে পারবে। আমরা এমনিও প্রত্যেকটা মাসে আমরা 10,000 টাকা করে মসজিদে ভাতা আমরা দিই। এত কিছু করেও এবার লাভ হবে না, আমার তো মনে হচ্ছে হবে না। আর কতটা এখন পরবর্তী ইনস্ট্রাকশন কি এসেছে আপনাদের? কেবল তো নাম ঘোষণা হয়েছে। নাম ঘোষণা হয়েছে, এবার আমাদের সর্বোচ্চ নেতা আছে, উনি যেটা বলবেন, উনি যেটা নির্দেশ দিবেন, সে নির্দেশ অনুযায়ী আমরা এগোবো। উৎসাহ পাচ্ছেন? অবশ্যই গ্রামে যতগুলো 3 নম্বর ব্লকের আমাদের এই বিধানসভার এরিয়ার মানুষ আছে আমাদেরকে ফোন করে, দাদা আজকে আসেন, দাদা কালকে আমাদের প্রোগ্রাম নিতে হবে যে আমরা যোগ দিব দলে। হ্যাঁ সব বলছে। হ্যাঁ, ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,